আসছে। হ্যাঁ, প্রবলেম ওয়ানে কি প্রবলেম বল, একটা এক্সাম্পল ওয়ান। স্যার এখানে স্যার ডিফরমেশন ডেল এর ভ্যালুটা স্যার এইটা স্যার মিলতেছে না স্যার ক্যালকুলেশনের সাথে। এই ভ্যালুটা মিলতেছে না, এই ভ্যালুটা স্যার নাকি এই ভ্যালুটা? হ্যাঁ, জি স্যার এই ভ্যালুটা মিলতেছে না স্যার, 3300টা স্যার। এইটা জি স্যার। তোমাদের কত আসছে? স্যার আমার আসছে স্যার 5764.5। মানে ইন্টিগ্রেশনের প্যাটার্ন এটা ঠিক আছে? স্যার ইন্টিগ্রেশন স্যার ঠিক আছে, প্যাটার্ন ঠিক আছে, বাট স্যার অ্যান্সার মানে এই সেম ইকুয়েশন দিয়ে করলে স্যার এই 5000 আসতেছে স্যার। কি বলবো, আমার তো ভুল হওয়ার কথা না, কারণ তিন মেথডে করেই তো সেম আনসার পাওয়া গেছে। যদি এটা 5000 আসে তাহলে তো সিওয়াই এর ভ্যালু এটা আসবে না, সিওয়াই এর ভ্যালু এটা না আসলে অন্য না স্যার, মেথডেও তো করা 40 হয়েছে। আছে স্যার। বুঝি না। স্যার সিআর ভ্যালু স্যার 40.03 আসতেছে স্যার। না না, সেটাই বলতেছে, এটা হওয়ার কথা না, তবু আমি আরেকবার করে দেখি। জি স্যার। -45x ইন্টু এক্স, ইন্টিগ্রেশন হবে 0 থেকে 3, প্লাস ইন্টিগ্রেশন -45x প্লাস 90 ইন্টু এক্স, ইন্টিগ্রেশন হবে 3 to 6, প্লাস এরপরে হবে 3 to 6 এ তোমরা মাইনাস সাইনটা ঠিক মতো দিচ্ছ কিনা এটাই আমি শিওর না আসলে। -6, -60x -3 ইন্টু এক্স 3,6। তাহলে কি আমি কোনো জায়গায় ভুল লিখলাম না? ইকুয়েশন গুলো কি ঠিক আছে? তোমরা ঠিকই বলতেছো, মানে আমারও 5,000 সামথিং আসতেছে। তাহলে কি কোনো জায়গায় ভুল লিখলাম আমরা কন্ডিশন লেখার সময়? আমরা ভুল লিখছি এরকমও কিন্তু হইতে পারে। ইকুয়েশন গুলো ঠিক মতো লেখা হয়েছে কিনা দেখছো উপর থেকে দেখে? জি স্যার ঠিক আছে আমরা স্যার। check করে স্যার -60টা স্যার একটু প্রবলেম করতেছে স্যার। এটা, তাহলে কি আমি জি স্যার। ইকুয়েশন গুলো লিখলাম M3 এর ভ্যালু দেখি, ক্যাপিটাল M3 তো মাইনাস ঠিকই আছে, 16 x -3 এটাও ঠিক আছে, এগুলো x এটা তো কোনো ভুল নাই। ধরতে পারতেছি না কোন জায়গায় ভুল। আচ্ছা, আমি ভুল পাইলে জানাবো আর জি স্যার। কি। ভুল করছি তো, দেখো না A60 তো বাইরে, আমি তো 60x-3 লিখছি, 60 × x জি স্যার এটা 3। জি স্যার এখানে ভুল হয়েছে স্যার। এটার জন্য ভুল আসতেছে, মানে আমি ওইটা রিপ্রেজেন্ট করতে ভুল করছি, আমার অঙ্ক ঠিকই আছে। এখন আশা করি এটাই আর, আমি লেখার সময় ভুল করছিলাম কিন্তু ক্যালকুলেটরে বসায় ঠিকই করছিলাম, সেজন্য আমার আনসার এখন ঠিকঠাক। জি স্যার এখন -3 আসতেছে স্যার। ওকে, ঠিক আছে। আর স্যার এখানে যে সিগমার ওখানে স্যার যে 0.11 স্যার আর ওখানে 01 লেখা আছে স্যার, এই জিনিসটা স্যার টার্মটা বুঝি নাই। আমি বললাম যে মেইন যে ডায়াগ্রামটা স্টেবল, মানে ডিটারমিনেন্ট স্ট্রাকচার করার জন্য যে ডায়াগ্রামটা আঁকা হয়, এটা কোনটা, এটা না? জি স্যার ওটা। ডিটারমিনেন্ট স্ট্রাকচার করার জন্য এটাকে বলা হয় জিরো ডায়াগ্রাম। আর মানে রিডান্ডেন্ট গুলো ওয়ান ধরে যে ডায়াগ্রামটা আঁকা হয় সেটা 1 2 সিরিয়ালি এভাবে যাবে। আমাদের তো একটা রিডান্ডেন্ট, সেজন্য ওয়ান ডায়াগ্রাম পর্যন্ত গেছে। তাহলে এই 0 1 হচ্ছে এই দুইটার মধ্যে ইন্টিগ্রেশন, মানে 0 আর 1 গুণ দিয়ে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই দেখো জি 0 স্যার আর 1 বুঝতে মানে পারছি স্যার। এটা 0 এটা 1। এটা পরের অঙ্কটা দেখলেই বুঝতে হবে, পরের অঙ্কটা দেখলেই জি বুঝে স্যার। যাইতো। আর এটা হচ্ছে
ওয়ান আর ওয়ান এর মধ্যে ইন্টিগ্রেশন, সেজন্য এক্স আর মানে এই ওয়ান এর সাথে ওয়ানই আবার গুণ, সেজন্য এক্স এর সাথে এক্স গুণ দিয়ে এক্স স্কয়ার দিচ্ছি। এই দেখো এখানে পরের অঙ্ক মানে 2 নাম্বার প্রবলেমে এই এই ডায়াগ্রাম যেটা এটা হচ্ছে 0, আর যেগুলো ইউনিট দ্বারা এখানে রিডান্ডেন্ট দুইটা সি ওয়াই আর ডি ওয়াই, সেজন্য এখানে এটা 1 এটা 2, 1। তো ফার্স্টে হচ্ছে 0 1 0 2 করতে হবে। এই 0 1 0 2 হচ্ছে ক্যাপিটাল ডেল্টা, জিরোর সাথে রিলেট হইলে হচ্ছে ক্যাপিটাল ডেল্টা। তারপরে আর এদের মধ্যে করেসপন্ডিং যেগুলো সেগুলো হচ্ছে স্মল ডেল্টা, স্মল ডেল্টা 1 1, স্মল ডেল্টা 2 2, স্মল ডেল্টা 1 এইগুলো করা হচ্ছে 1 1 2 2 1 2, বাট একই সিমেট্রিক হইলে একই হবে, এটা বলছিলাম গত ক্লাস। এই আর কি, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে আমি যখন প্রথমে শুরু করছিলাম তখন ট্যাবল ছাড়া করছি, দ্বিতীয়বার থেকে টেবিলে এক্সপ্রেস করছি। তোমাদের যেটা ভালো লাগে যে কোনো প্রসিডিউর সে করতে পারো, প্রথম অঙ্কটাও চাইলে এই ধরনের টেবিল আকারে করতে পারো। ওকে গেল। এটা এই তিনটা যে পয়েন্ট এটা আলোচনা করছিলাম মনে হয়, তাই না, প্রিভিয়াস ক্লাস? জি স্যার। ওকে, তাহলে আমরা অঙ্কতে চলে যাই। এটা হচ্ছে ক্যালকুলেট দ্য সাপোর্ট রিঅ্যাকশন। এই অঙ্কটা কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে 3 নাম্বার? হ্যালো? না স্যার, করানো হয়নি। আচ্ছা, পড়ানো হয় নাই বলতেছে। আমরা শুরু করি, আমার আসলে মনে নাই 3 সেকশনের মধ্যে 3 ধরনের পড়ানো হচ্ছে বলে বলট পালট হয়ে যাচ্ছে। 3 সেকশন একই প্যাটার্নে থাকতো, তোমাদের ওই একবার রোববার একটা অফিসের বন্ধ গেছিল, সে কারণে তোমাদের সেকশনটা পিছিয়ে আছে। এ সেকশন আগাই আছে, তোমাদের সেকশন আর হচ্ছে বি সেকশন মানে আজকে ক্লাস আমার, সেজন্য আজকের ক্লাসটা কোনো একদিন সরকারি বন্ধ ছিল বলে তোমরা একটু পিছিয়ে আছো আর কি, একটা ক্লাস পিছিয়ে আছে, এ সেকশন একটু আগাই আছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য সাপোর্ট রিঅ্যাকশনস ইন দ্য কন্টিনিউয়াস বিম এবিসি। এবিসি একটা কন্টিনিউয়াস বিম দেওয়া হয়েছে, এটা ডিইউএসআই হচ্ছে 2, দেখেই আমরা বুঝতেছি 5 - 3 = 2 আসে, ডিইউএসআই হচ্ছে 2। having the constant flexural rigidity EI, flexural rigidity বা flexural stiffness টা পুরা বিম জুড়ে সেম, throughout the beam same, and due to the vertical downward deflection, downward settlement of the support B by 5 মিলিমিটার, বি সাপোর্টটা 5 মিলিমিটার নিচের দিকে সেটেল করে গেলে রিঅ্যাকশন গুলো বের করতে পারছে। মানে এটাকে বলা হয় সাপোর্ট সেটেলমেন্টের অঙ্ক। সাপোর্ট কোয়েশ্চেনে যদি কিছু বলা না থাকে ধরে নিতে হবে সাপোর্ট যে জায়গায় ছিল সেই জায়গায় থাকতেছে, আর যদি কোয়েশ্চেনে বলে দেয় তাহলে সেটা ধরতে হবে। যেমন এখানে বলছে কি বি সাপোর্টটা 5 মিলিমিটার কোন দিকে যাবে, ডানে নাকি উপরে নাকি নিচে কি বামে? নিচের দিকে স্যার, ডাউনলোড বলছো তো। নিচের দিকে যাবে, ডাউনওয়ার্ড। এই কোয়েশ্চেন গুলো একটু খেয়াল করবো। তাহলে এটাকে বলা হয় সাপোর্ট সেটেলমেন্টের অঙ্ক। এখানে কিন্তু কোনো লোড দেওয়া নাই, দেখো পরীক্ষায় কিন্তু লোডও থাকতে পারে, মানে একটা হচ্ছে লোডের মাধ্যমে থাকতে পারে আর একটা হচ্ছে সাপোর্ট সেটেলমেন্টের মাধ্যমে থাকতে পারে। সাপোর্ট সেটেলমেন্টের মাধ্যমে থাকতে পারে, আর একটা হচ্ছে লোড আর সাপোর্ট সেটেলমেন্ট কম্বিনেশন থাকতে পারে। আর একটা টেম্পারেচারের ইফেক্ট দিয়ে অনেক সময় থাকতে পারে, আমি টেম্পারেচারের ইফেক্টটা ট্রাসের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিই। তাহলে আমরা এই বিমের মধ্যে লোড সাপোর্ট সেটেলমেন্ট আলাদা আলাদাও দেখবো একসাথেও দেখবো। তাহলে লোডের গুলো এতদিন দেখছি, এখন আমরা সাপোর্ট সেটেলমেন্টের একটা অঙ্ক দেখতেছি, অনলি সাপোর্ট সেটেলমেন্ট। সাপোর্ট সেটেলমেন্টের অঙ্ক থাকলে অবশ্যই ইআই এর ভ্যালু গিভেন থাকবে, ইআই এর ভ্যালু তোমাদের ট্রান্সফার করে নিতে হবে। যেমন এখানে যে রিডান্ডেন্টটা ধরবা, যে এটাই তো তোমাদের মূল ডায়াগ্রাম, গিভেন ডায়াগ্রামটা। যদি আমরা আননোন দেখি, এক্স এর ভ্যালুটা অলরেডি জানি, তাহলে আননোন হচ্ছে আমাদের এম এ, এ ওয়াই, বি ওয়াই আর সি ওয়াই। তাহলে তুমি চাইলে এখানে দুইটা এসআই যেহেতু 2, দুইটাকে রিডান্ডেন্ট ধরতে হবে। আমি এখানে করছি কি বি ওয়াই আর সি ওয়াই কে রিডান্ডেন্ট ধরে করছি। এখন তোমরা হয়তো বা এ ওয়াই আর বি ওয়াই কে রিডান্ডেন্ট ধরে করতে পারো, অথবা এম এ আর বি ওয়াই কে রিডান্ডেন্ট ধরে করতে পারো।
পারো, মানে যে কোনো দুইটাকে রিডান্ডেন্ট ধরে করবো, এবং সেই রিডান্ডেন্ট ধরে করার আবার একটা ইয়ে আছে, প্রসেস আছে, করেসপন্ডিং রিডান্ডেন্টের ফোর্সটা দিবে। যেমন বিওয়াই কে রিডান্ডেন্ট ধরলে বিওয়াই এর ভ্যালু 1 ধরে একটা ডায়াগ্রাম আঁকতে হবে, আর এম এর ভ্যালু 1 ধরলে, সরি এম এ কে রিডান্ডেন্ট ধরলে কি দিতে হবে আমাকে? স্যার একটা মোমেন্ট দিতে হবে, একটা মোমেন্ট কিলোমিটার। দিতে হবে, ইউনিট ওয়ান। মোমেন্ট দিতে হবে। জি স্যার। ইউনিট মোমেন্ট কিন্তু ওই যেটা তোমরা ইউনিট ফোর্স মেথডে পরে আসছিল ফার্স্ট চ্যাপ্টার গুলোতে আর কি, একই প্রসেস। তো যাক, তো সেই হিসেবে প্রোভাইড করতে হবে। তো তোমাদের লাস্টের দিকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, স্যারের সাথে এটার বিষয়ে কথা হয়েছে। স্যারেরও একটা অঙ্ক থাকবে ওইটাতে, আমারও একটা অঙ্ক থাকবে। এখন আমার অঙ্কটা হয়তো বা এই ধরনের থাকবে যে সেম অঙ্কটাই দুই প্রসেসে কর, ধরো দুইটা বা তিনটা রিডান্ডেন্ট থাকলো, সেই রিডান্ডেন্টটা তোমরা এলোমেলো ভাবে করবে। একবার করবা ধরো এখানে বললাম যে বিওয়াই আর সিওয়াই ধরে করো, তো তোমরা ধরো এম এ আর বিওয়াই ধরে করলো, এই ধরনের আর কি। মানে দুইটা প্রসেসে করে যাই আনসার আসুক সেটার একটা কমেন্ট করবো। ভিন্ন আসলে কেন ভিন্ন আসলে, কেন ভিন্ন আসছে, আর সেম আসলে কেন সেম আসলো, এই এগুলো ব্যাখ্যা করবা। বুঝতে পারছো? মানে অ্যাসাইনমেন্টটা এই জি ধরনের স্যার। আমি অঙ্ক দিয়ে দিব তোমাদের। এটা আমি বুধবারে বা বৃহস্পতিবারে দিয়ে দিব। তোমাদের টাইম থাকবে একদিন, বরাবর 24 ঘন্টা। এখন 24 ঘন্টার চেয়ে লেট হইলে এটা কেন লেট হবে বা কি হবে আমি জানি না, তবে কনসিডার না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে স্যারেরও আমি একটা ইনপুট নিব, যেহেতু স্যারের ইনপুটটাও নিব, আমি সেই জন্য ওইভাবে বলতেছি না, কারণ স্যারে যদি বলে যে হবে না তাহলে হবে না, স্যারে যদি বলে হবে হবে। তো আহ, এবং স্যারের এখতিয়ার আছে কিনা ওইটা তো সেটাও আমি জানি না আসলে, উনি হায়ার অথরিটিজ যাবেন কিনা সেটাও ওনার উপর। বাট 1 ঘন্টাই থাকবে আর কি। 1 ঘন্টা বলতেছে একদিন, একদিনের বেশি থাকবে না। ধরো বৃহস্পতিবার আমি 4টার দিকে দিলাম, তাহলে শুক্রবারে 4টার মধ্যে জমা দিতে হবে। 1 মিনিটও বেশি থাকবে না। বেশি তোমরা পরে দিতে পারো, পরে দিলে হয়তো কাউন্ট হবে না, কারণ সেটা তোমাদের, কারণ এটা এক্সট্রা নেওয়া হচ্ছে, যেহেতু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হবে। যেটা টাইম দেওয়া হয়েছে ওটার মধ্যে জমা দিতে হবে, একদিনের মধ্যে পারবা আশা করি। স্যারের একটা অঙ্ক, আমার একটা অঙ্ক। আমার অঙ্কটা অবশ্য একটা অঙ্ক হইলেও দুই প্রসেসে করতে হবে, তা আসলে দুইটা অঙ্ক হয়ে যাচ্ছে, দুইটা অঙ্কই করতে পারবো। আচ্ছা, গেল। উম, এখানে আমি বিওয়াই এবং সিওয়াই কে রিডান্ডেন্ট ধরছি, দুইটা রিডান্ডেন্ট ধরছি। তাহলে ফার্স্টে গিভেনটাকে ডিটারমিনেন্ট করতে হচ্ছে, স্টেবল এবং ডিটারমিনেন্ট। তাহলে এই দুইটা সাপোর্ট আমি তুলে দিলাম, এই ডিটারমিনেন্ট হয়ে গেল। ডিটারমিনেন্ট হওয়ার পরে এখানে গিভেন লোড কি, কোন গিভেন লোড নেই, অতএব আমার রিয়েকশন গুলো জিরোই আসবে। যেহেতু কোনো লোড নাই, রিয়েকশনটা জিরো আসবে। এখন এইদিকে আসে, এটাতে এটাতে বিওয়াই এর ভ্যালুটা 1 ধরছে, এটাতে সিওয়াই এর ভ্যালুটা 1 ধরছে। এবার এটা 1 হইলে এখানে করসপন্ডিং রিয়েকশন গুলো বের করছে, এটা 1 হইলে এটা করসপন্ডিং রিয়েকশন গুলো বের করছে। ডায়াগ্রাম গুলো ক্লিয়ার কিনা দেখো, তিনটা ডায়াগ্রাম। এটার ইকুয়েশন গুলো হবে 0, এটার ইকুয়েশন গুলো হবে 1, এটার ইকুয়েশন গুলো হবে 2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে যে আমি অরিজিনটা ধরি। অরিজিন এখানে ধরা হয়েছে ডান পাশে, অরিজিন আমি এখানে ডান পাশে ধরছি। ডান পাশে ধরলে তাহলে এইটা হবে 0 to 5, ফার্স্ট সেগমেন্টটা হবে 0 to 5, এবং সেকেন্ড সেগমেন্টটা হবে, যদি আমি অরিজিন এখানে ধরতাম তাহলে এইটাও হইতো 0 to 5, কিন্তু অরিজিন ধরা হয়েছে এখানে সেকেন্ড সেগমেন্ট। তাহলে অরিজিন যেহেতু এখানে, তাহলে পাচ্ছ সেকেন্ড সেগমেন্টে 5 to 10। তাহলে এই দুইটা সেগমেন্ট লিখা হইলে একটা হচ্ছে 0 to 5, একটা হচ্ছে 5 to 10। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ক্যাপিটাল এমটা আসি। এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম, এটা হচ্ছে স্মল এম। এটা দেখো ক্যাপিটাল এম স্মল এম স্মল এম। যেহেতু আমি কিলো নিউটনে ফোর্সটা দিছি, এখানে আমি কিলো নিউটনে দিছি কিন্তু 1 কিলো নিউটন, তাহলে আমার আনসারও আসবে কিলো নিউটন। মোমেন্টের ভ্যালু আসছে কিলো নিউটন মিটার, তাহলে কিলো নিউটন মিটার আমি ইউনিট গুলো দিলাম। তাহলে যে আমাদের ইআই এর ভ্যালু দিয়ে আছে সেটা কিলো নিউটন। ইআই এর ইউনিট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স স্কয়ার, ফোর্স ইন্টু ডিস্টেন্স স্কয়ার এভাবে আসবে, মানে নিউটন ইন্টু মিটার স্কয়ার আসবে, অথবা কিলো নিউটন ইন্টু মিটার স্কয়ার আসবে, কিলো নিউটন ইন্টু মিলিমিটার স্কয়ার আসবে।
কিন্তু যেহেতু আমি দেখো ফোর্সের ইউনিট রাখছি কিলো নিউটন এবং ডিস্টেন্সের ইউনিট দেওয়া আছে মিটারে, তাহলে আমার ইউনিটটা রাখতে হবে কিলো নিউটন ইন্টু মিটার স্কয়ার। তাহলে কিলো নিউটন ইন্টু মিটার স্কয়ারে রাখতে গেলে ই এর ভ্যালুটা দেওয়া আছে গিগা প্যাসকেল। গিগা প্যাসকেল মানে কি? প্যাসকেল মানে হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার, গিগা প্যাসকেল মানে কি? স্যার 10�9 হবে 10 স্যার। to the power 9 তাহলে 200 ইন্টু 10⁹ গিগা প্যাসকেল। ঠিক আছে, প্যাসকেলে নিয়ে গেলাম। এবার হচ্ছে এইটাকে আমি 200 ইন্টু 10⁻³ সরি 10⁶ ইন্টু 10⁻³ এইভাবে করলাম। তাহলে 10⁻³ প্যাসকেল মানে কত? স্যার কিলো প্যাসকেল স্যার। তাহলে এই কিলো প্যাসকেলে নিয়ে আসলাম। কিলো প্যাসকেল মানে কিন্তু কিলো নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার। তাহলে দেখো কিলো নিউটন আর মিটার স্কয়ারে নিয়ে আসলাম। তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে এইটা, আর হচ্ছে 200 দেওয়া থাকলেও তোমাকে 200 ইন্টু 10⁶ বসাইতে হবে। আর আই এর ভ্যালুটা মিটার টু দি পাওয়ার 4 আছে, তাহলে মিটার টু দি পাওয়ার 4 দিয়ে গুণ দিলে এখানে নিচে হচ্ছে মিটার স্কয়ার, এখানে মিটার টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট পেলে উপরে চলে আসবে মিটার স্কয়ার, তার মানে কিলো নিউটন ইনটু মিটার স্কয়ার এই ইউনিটে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইটার ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে, ই এর ভ্যালুটা আই এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটাতে রাখলেই হচ্ছে, সমস্যা নেই। তাই ই এর ভ্যালু দেখো 200 ইন্টু 10⁶, আর আই এর ভ্যালু যেটা গিভেন আছে সেটা গুণ দিলে যেটা পাবে সেটা কিলো নিউটন ইনটু মিটার স্কয়ার। এই ইউনিটটাও কিন্তু ইম্পর্টেন্ট। এতদূর ক্লিয়ার? জি স্যার। এবার আমরা ইকুয়েশন গুলো বের করি, এই ইকুয়েশন গুলো কিভাবে আসছে। ইকুয়েশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। ইকুয়েশন গুলো অলরেডি তোমাদের জানার কথা, তবু আমি যেহেতু দেখাই দিচ্ছি, অঙ্কটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এখানে যেহেতু কোনো ফোর্স নাই, এখানে কোনো ফোর্সই নেই, তাহলে এখানে মোমেন্টের তো কোনো ইকুয়েশনই থাকবে না। তাহলে এই ফার্স্ট সেগমেন্টও জিরো, সেকেন্ড সেগমেন্টও জিরো, দুটাতেই জিরো। আর এখানে দেখো ফার্স্ট সেগমেন্টে আসলাম, ফার্স্ট সেগমেন্টে যদি সেকশন নেই এখানে কোনো ফোর্স নেই, অতএব এটা জিরোই হবে। ডান পাশের অংশটা নিলে কোনো ফোর্স নেই, তাহলে ফার্স্ট সেগমেন্টে স্মল এম এর ভ্যালুটা জিরো। আর সেকেন্ড সেগমেন্টে আসি, সেকেন্ড সেগমেন্টে এখান থেকে এতদূর ডিসটেন্স হচ্ছে এক্স ডিসটেন্স আমাদের, আর এতদূর ডিসটেন্স হচ্ছে x-5 তাহলে। এবং এই 1 এর কারণে এটা পজিটিভ মোমেন্ট দিচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ডান পাশে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা স্যাগিং একই কথা। তাহলে 1 ইন্টু x-5 এটা পজিটিভ, তাহলে 1 ইন্টু x-5 মানে x-5 এ পজিটিভ মোমেন্ট কিছু x-5 গেছে। তারপর আসতেছে n এর ভ্যালুতে এই সেগমেন্টে আসতেছে, ফার্স্ট সেগমেন্টে এর ডিসটেন্স হচ্ছে x, তাহলে 1 ইন্টু x এটাও হচ্ছে স্যাগিং মোমেন্ট অথবা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে পজিটিভ। এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ গেল। তারপরে যদি এখানে নাও এটা হচ্ছে x, তাহলে 1 ইন্টু x সেমই। অথবা অন্যভাবে চিন্তা করতে পারো, এই সেগমেন্ট থেকে এই সেগমেন্টে যাচ্ছ, অরিজিন একই জায়গায়, মাঝামাঝি কোনো জায়গায় লোড নাই, মানে তাদের জয়েনিং এ কোনো লোড নাই, ইকুয়েশনটা সেমই থাকবে, সেমই আছে x। এবার হচ্ছে যে 0 1 0 2 করতে হবে। 0 থাকলেই ক্যাপিটাল ডেল্টা ইউজ হবে, বলছিলাম এই 0 1 আর 0 2। তাহলে এই দুইটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন করা এবং এই দুইটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন করা, যেহেতু যে কোনো একটা জিরো প্রতিটাতে, তাহলে আলটিমেটলি দুইটা স্টেপের মধ্যে প্রতিটাই 0 0 হবে, যোগ করলে 0। ক্লিয়ার? এটাকে বুঝছো? এই দুইটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন, এই দুইটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন যোগ করলে 0 হয়ে আসবে, আবার এই দুইটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন এবং এই দুইটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন তাও 0 হয়ে আসবে। তাহলে 0 1 আর 0 2 বের হয়ে গেল। তারপরে হচ্ছে এই ইউনিট গুলো নিয়ে কাজ, এম থেকে কিন্তু ইউনিট নিয়ে এই কাজ। তাহলে এটা হচ্ছে এটার সঙ্গে ফার্স্ট হচ্ছে 1 1 ধরি, তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে এটা 0 0 হয়ে আসবে। তাহলে শুধু এটা করলে হচ্ছে x-5 হোল স্কয়ার ডিভাইডেড বাই ei, 5 থেকে 10 পর্যন্ত ইন্টিগ্রেশন এই করা আছে। এবং ei এর ভ্যালুটা এখানে বসাই দিলে এটাই আসে, ক্যান্সেল আউট করলে। এগুলো তো তোমরা বের করতে পারো ক্যালকুলেটর, দশমিকে আসলে ডিভাইডেড বাই তে কিভাবে নিয়ে যেতে হয় এটা তোমাদের ক্যালকুলেটরেই পারার কথা। তারপরে হচ্ছে 1 2 করলে, 1 2 করলে এটার সাথে এটা গুণ, যে কোনো একটা যেহেতু জিরো দশমিকে আলটিমেটলি রাখলে সমস্যা হবে স্যার। দশমিকে রাখলে তো তুমি ফুলটা লিখতে পারতেছো না, আনসারটা অ্যাকুরেট আসবে না আর কি। তখন দশমিকে রাখলে হয়তো দশমিকের পর 4 ঘর পর্যন্ত রাখতে হবে, তখন বুঝো না?
ক্যালকুলেটর রাখতে গেলে আর কি। আমি একদম লাস্টে দশমিকে নিয়ে গেছি, কারণ তুমি এখানেও দশমিক করছো, এখানেও দশমিক করছো, এখানেও তাহলে এখানেও সামান্য এরর আছে, এখানেও সামান্য এরর আছে, এখানেও সামান্য এরর আছে। এই সামান্য সামান্য করতে করতে এররটা অনেক বেড়ে যায় পরবর্তীতে, বুঝো না? সেজন্যই আমি ডিভাইডেড বাই আকারে লিখছি। আচ্ছা যাক, তারপরে হচ্ছে এই 1 আর 2 এটা করলে যে কোনো একটা যেহেতু 0 আলটিমেটলি 0 আসবে, তাহলে এইটা আর এটা গুণ দিয়ে ইন্টিগ্রেশন করে 5 to 10 করলে হয়ে যাচ্ছে। তারপরে পরেরটা তো হচ্ছে 2 2, তখন ডেল্টা 2 2 করব। এটা x স্কয়ার 0 থেকে 5 ইন্টিগ্রেশন, এটা x স্কয়ার 5 থেকে 10 ইন্টিগ্রেশন। তাহলে যেহেতু সিরিয়াল ইন্টিগ্রেশন, তোমরা চাইলে x স্কয়ার কে ei দিয়ে ভাগ করে সরাসরি 0 to 10 পর্যন্ত ইন্টিগ্রেশন করে ফেলতে পারো, একই আনসার এই দুইটা আলাদা করে না করে একসাথে করে ফেলতে পারো, একই আনসার এই 1000/3 এই আসবে। ei এর ভ্যালুটা বসাই দিছে, ei এর ভ্যালু বসাইতে পারো, এইটা পরেও বসাইতে পারো অথবা ইন্টিগ্রেশন একসাথেও বসাই দিতে পারো। এইটা বসাই দিয়ে তোমরা চাইলে এই ওয়ার্ডটা না লিখে সরাসরি এটা লিখতে পারো, আমি এটাই বলতে চাচ্ছি, ভুল হবে না কোনো জিনিসে, সরাসরি করো। তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা কি ছিল? ডেল্টা 1 1, ডেল্টা 1 2, ডেল্টা 2 1, ডেল্টা 2 2 ইনটু রিডান্ডেন্ট গুলো by ইনটু cy প্লাস স্টেবল স্ট্রাকচারের জন্য ডেল্টা 0 1, ডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্য 0 2 ইকুয়াল টু গিভেন করসপন্ডিং ডিফ্লেকশন। গিভেন করসপন্ডিং ডিফ্লেকশন কত ছিল? এখানে কোনটারটা হবে, এখানে কোনটারটা হবে? আমরা জেনারেলি 0 0 লিখতাম এখানে। স্যার যেটা স্যার সেটেলমেন্ট হবে ওটার ভ্যালুটা লিখবো, আর যেটা স্যার হয় না ওটা 0 লিখবো। ওইটাতে 0 লিখবো। আচ্ছা, এখন কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে? আমি তো বি পয়েন্ট একটা রিডান্ডেন্ট ধরছি, সি পয়েন্ট একটা রিডান্ডেন্ট ধরছি, এবং বি এরটা আগে আঁকছি, সি এরটা পরে আঁকছি। উপরে থেকে বি তারপরে স্যার তাহলে এখানেও প্রথমটা বি হবে, লাস্টটা সি হবে। এই দেখো বি ওয়াইটা করসপন্ডিং বি এরটা হবে, সি ওয়াইটা করসপন্ডিং সি এরটা হবে। আবার এটা লেখার সময় সি ওয়াই উপরে লিখে দিলা তাইলেও কিন্তু হবে না, কারণ তুমি বি ওয়াইটা আগে আঁকছো এখানে। তাহলে এখানে যে সিরিয়াল মেনটেন করছে এখানেও সে সিরিয়ালটা মেনটেন করতে হবে। এখানে বি ওয়াই আগে আঁকছো বলে বি ওয়াই আগে লিখছো, সি ওয়াই 1 ধরো পরে আঁকছো বলে সি ওয়াইটা পরে লিখছো। এগুলো কিন্তু মেনটেন হইতে হবে। আচ্ছা, তারপরে গেল এখানে তাহলে বি, এখানে যে সেটেলমেন্টটা লিখবা, এই সেটেলমেন্টের ভ্যালুটা কত লিখবে? এখানে কত লিখবে? এটা তো 0, সি এর ভ্যালুটা তো 0 হবে, মানে সেকেন্ড ভ্যালুটা 0, প্রথম ভ্যালুটা কত হবে? ভ্যালুটা কত হবে বলে মনে করো? 5 মিলিমিটার ছিল। মিটারে স্যার কনভার্ট করে নিব। মিটার অবশ্যই কনভার্ট করতে হবে। এখানে দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, একটা হচ্ছে ইউনিটটা মিলাইতে হবে, যেহেতু মিটারে করছি আমরা সবগুলো, তাহলে আমাদের 0.005 লিখতে হবে, অথবা 5 × 10⁻³ লিখতে হবে আর কি। মানে মিটারকে মিলিমিটারে নিয়ে আসলাম, তারপরে সরি মিলিমিটারকে মিটারে নিয়ে আসলাম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ডিরেকশন, কোন দিকে মুভ করবে বলছিল সাপোর্ট সেটেলমেন্টটা? স্যার নিচের দিকে। নিচের দিকে। আমরা বিওয়াইটা দিছি কোন দিকে? বিওয়াই এর ভ্যালু 1টা ধরছি কোন দিকে? উপরের দিকে স্যার। উপরের দিকে। তাহলে ডিরেকশন উল্টা না, সেজন্য মাইনাস। যদি ডিরেকশন সেম হইতো তাহলে কিন্তু ডিরেকশন মানে সেম এই দিতাম, পজিটিভ ভাবে বসাইতো। এটা কিন্তু উপরে আর নিচের জন্য প্লাস মাইনাস হয় না। আমরা জেনারেলি বলি না নিচে যে সেজন্য মাইনাস হয়েছে মনে হয়, তা কিন্তু না। ইউআইটা উপরে ধরছি আর সেটেলমেন্ট নিচে দেয়া, সেজন্য নেগেটিভ হচ্ছে। আমি যদি বিওয়াইটা নিচে নিচে জিম করতাম তাহলে কিন্তু এখানে প্লাস দিত। বুঝতে পারছো জিনিসটা? আর তোমরা যদি অলওয়েজ এই উপরের দিকে ডিফ্লেকশন মানে সাপোর্ট রিঅ্যাকশন গুলো উপরের দিকে ধরো, তাহলে তো নিচের দিকে হলে নেগেটিভ হবে। এইভাবেও মনে রাখতে পারো না, আমরা সাপোর্টের রিঅ্যাকশন ধরার সময় অলওয়েজ উপরের দিকে জিম করবো, তাহলে নিচের দিকে হলে মাইনাস বসাই, তাহলে আর এত কিছু চিন্তা করার দরকার নেই। বুঝতে পারছো? দেখো 1005 নেগেটিভ মিটারে নিয়ে যাওয়া হয়েছে, এই ভ্যালুগুলো বসায় দেওয়া হয়েছে। তারপর এটা ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হবে এটা তোমাদেরকে গত ক্লাসেও বলছি আমি। এটা তো 0 বাদ দিতে পারো,
ক্যালকুলেটরে সলভ করলে কাজ শেষ। আর যদি এটা 0 না হইতো, ধরো ক্যাপিটাল ডেল্টা 0.1 এবং 0.2 এর ভ্যালু যদি 0 না আসতো, ধরো আসলে এটা 0.005 আর এটা ধরো 0.003, তাহলে কি হইতো? এটা সমানের ওই পাশে চলে যেত, সমানের ওই পাশে গেলে নেগেটিভ হয়ে যেত। তাহলে এটা সমান, এটা বাদ দিলে সমানের এই পাশে চলে আসছে, তখন এটা হয়ে যাচ্ছে কত? 0.005 আর এটা 0.003। এটা এই দুটো সলভ করলে কি হইতো? 0.005 থেকে এটা চলে গেলে কত? -0.005 থেকে এটা চলে গেল 0 স্যার। এটা তো ফার্স্টেই মাইনাস হচ্ছে, অবজেক্টিভ সামেশন করো, 0.01 না? -0.01 পেয়ে যেত, মাইনাসটাও বলতে হবে, -0.01 পেয়ে যেত, আর এইটা -0.003 থাকে। তাহলে এই ক্যাপিটাল ডেল্টারও কোনো যদি ভ্যালু থাকে, তাহলে কিন্তু এইভাবে করে তোমার এই দুইটা যোগ বিয়োগ করে একটাতে নিয়ে আসতে হবে, তারপরে ক্যালকুলেটরে বসাইলে কাজ শেষ হয়ে যাবে। আমি কেন দেখাই দিলাম এটা, এটা আমাদের পরবর্তী অঙ্কতে লাগবে। পরবর্তী অঙ্কতে ক্যাপিটাল ডেল্টার ভ্যালুও থাকবে, মানে কম্বিনেশন আর কি, লোডের ভ্যালুও থাকবে, আবার হচ্ছে তোমার কি থাকবে, সাপোর্ট সেটেলমেন্টও থাকবে। এই ধরনের একটা অঙ্ক নেক্সট অঙ্কটাতে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বিওয়াই আর সিওয়াই এর ভ্যালু বের হয়েছে ক্যালকুলেটরে সলভ করার পরে। বিওয়াই এর ভ্যালু মাইনাস আসছে, তার মানে বিওয়াই এর যে ডিরেকশনটা এজিং করছে সেটা উল্টা হবে, সিওয়াই এর যে ডিরেকশনটা এজিং করছে সেটা ঠিক আছে, পজিটিভ আসছে। তাহলে বিওয়াইটা হচ্ছে এটা, উপরে জিম করছিলাম নিচে হয়ে গেছে, সিওয়াইটা হচ্ছে এটা, উপরে জিম করছিলাম উপরে আছে। দেখো দিলাম। তাছাড়াও তোমার আনসার বোঝার আরেকটা প্রসেস হচ্ছে, বিওয়াই এর ভ্যালু নিচের দিকে হইলেই কিন্তু বিটা নিচের দিকে নামবে, নাহলে তো বি নিচের দিকে নামবে না। আমাদের কিন্তু বি এর সাপোর্টটা নিচে ট্যাকেল করবে বলে দিছিল 5 মিলিমিটার, তাহলে বিটা আমাদের অবশ্যই নিচের দিকে কাজ করছে কিনা আমরা একবার চেক করে। ক্লিয়ার? তাহলে এটাও বের হয়ে গেছে, এটাও বের হয়ে গেছে, তাহলে আমাদের বের করতে হচ্ছে দুইটা আননোন, একটা সামেশন অফ মোমেন্ট, একটা সামেশন অফ এফ ওয়াই দিয়ে করলেই কাজ শেষ, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন করলেই এখন কাজ শেষ। ক্লিয়ার অঙ্কটা? জি স্যার। এরপর আসো পরবর্তী এই অঙ্কটা, এটা করে দেয়া নাই, এটা তোমাদের নিজে থেকে করতে হবে। এটা আমি দিয়ে দিব তোমাদের, এটা ফিগার নাম্বার 4 হবে, আর এই ভ্যালুটা এখানে হবে না, ধরো 2 কিলোমিটার আছে। এটা আমি এখনো রেডি করতে পারি নাই, সেজন্য আপাতত করে রাখছি, এবং এটা আমি রেডিও করবো না, নিজেদেরকে করতে হবে আর কি। তবে আমি স্টেপ বাই স্টেপ বলতে পারবা তোমরা, তোমরা যদি স্টেপ বাই স্টেপ বলো তাহলে আমি তোমাদের একটু হেল্প করতে পারি। এখানে দেখো লোডও আছে, আবার সাপোর্ট ডিফ্লেকশনও দেওয়া আছে এখানে দুইটা, এবং একটা ডাউনওয়ার্ড দেয়া, দুইটাই ডাউনওয়ার্ড দেয়া। তোমাদের পরীক্ষায় একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ডও থাকতে পারে। মানে এই অঙ্কটা যদি যারা করতে পারবা বুঝে, তাদের জন্য আগের অঙ্কগুলো ইজি। মানে এইটাতে হচ্ছে তিনটা অঙ্কের এই কনসেপ্ট একসাথে আছে। তাহলে এখানে ক্যাপিটাল ডেল্টা 0.1 এবং 0.2 এর ভ্যালু কিন্তু 0 হবে না, এবং এটা তো রিডান্ডেন্ট দুইটা, সেজন্য এই দুইটাই আসবে শুধু, ক্যাপিটাল ডেল্টা 0.1 0.2, আর এদিকে ডেল্টা 1 ডেল্টা 1 ডেল্টা 1 2 ডেল্টা 2 1 আর ডেল্টা 2 2 তো আসবেই। আর করেসপন্ডিং রিডান্ডেন্ট হবে এখানে, ধরো আমি যদি বিওয়াই আর সিওয়াই ধরি, তাহলে বিওয়াই আর সিওয়াই প্লাস কেন 0.005, নিচের দিকে যেহেতু মাইনাস হবে, মাইনাস হবে মানে আমি যদি রিয়েকশন উপরের দিকেই ধরি আর কি, আর এটা হবে 0.01। এই ধরনের একটা ইকুয়েশন আসবে, এটাই সলভ করতে হবে মূলত। এটারও একটা ভ্যালু থাকবে, এটা সমানের ওই পাশে নিয়ে যোগ বিয়োগ করতে হবে, ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা যোগ বিয়োগ করবো, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা যোগ বিয়োগ করবো, ম্যাট্রিক্সের যোগের মতো। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ভুলে ব্র্যাকেটটা দিই, এই আর কি। পারবা না? স্যার অ্যানসারটা দিয়ে দিলে স্যার ভালো হতো। আনসার আমার জানা নেই, আমার পরে দেখে আনসার। অঙ্কটাতে আমি বানাইলাম, তোমরা একটা কাজ করতে পারো, এইটা লিখে সার্চ দিলে হয়তো ইয়েটা পাইতে পারো। আমি কোয়েশ্চেনটা মানে নেট থেকে নিচ্ছি, এই কোয়েশ্চেনটা কপি করে পেস্ট করে
ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারো, তাহলে হয়তো বা ফিগারটা পেয়ে যাবে, এই ধরনের একটা ফিগার। বা হয়তো বা এই ভ্যালুটা ডিফারেন্ট থাকতে পারে, 2 কিলোনিউটন পার মিটার, এটা ডিফারেন্ট থাকতে পারে, অন্যগুলো পেয়ে যাবে হয়তো। সেটা দেখে আনসার হয়তো মিলাইতে পারবো, নাহলে আমাকে পরে দেখে বলতে হবে, আনসার আমার নিজেরও জানা নেই। অতএব এইটাই তোমাদের অ্যাসাইনমেন্টে দিব বলে আমি চিন্তা করে রাখছি। 2টা প্রসেসে করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আমাদের কিন্তু এখনো 2টা চ্যাপ্টার বাকি, একটা হচ্ছে ফ্রেমেরটা আর একটা হচ্ছে ট্রাসেরটা, এই কনস্ট্যান্ট ডিফরমেশন মেথড। তো প্রসেসগুলো একই যে আমি একটু বোঝানোর জন্য তোমাদের একটা পিডিএফ শেয়ার করবো এখন। এটার জন্য আমি ম্যাটেরিয়াল তৈরি করতে পারিনি, টাইম পাই নাই আমি। কি করছি দেখুন। বলো দেখি এই অঙ্কটা দেখে বলো দেখি, এখানে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে বলছে, ইআই এর ভ্যালু কনস্ট্যান্ট। হ্যাঁ, আগে আমি 5 মিনিট পরে ফোন দিই, কাজ আছে তো, ইমার্জেন্সি। আচ্ছা, যেটা বলতেছিলাম হচ্ছে এখানে সাপোর্ট রিঅ্যাকশন কি কি একটু বলবো? ওয়াই আর এক্স না? ওয়াই আর এক্স তো, আমাকে শুনতে পাচ্ছ নাকি শোনা যাচ্ছে না? স্যার বিওয়াই বিএক্স হবে না স্যার? এবং এদিকে বি ওয়াই বি এক্স। তাহলে এখানে আননোন কয়টা? 4টা। চারটা স্যার। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা। তাহলে ডিওএসআই কত? 1। তাহলে রিডান্ডেন্ট কয়টা হবে? একটা স্যার। বুঝিনি। একটা স্যার। রিডান্ডেন্ট একটা, হ্যাঁ হ্যাঁ একটা, ঠিকই বলছো, একটা। এবং সেটা তোমরা চাইলে যে কোনো একটাকে ধরতে পারো, তোমরা চাইলে এ ওয়াই কে ধরতে পারো, অথবা এক্স কে ধরতে পারো, অথবা বি ওয়াই কে ধরতে পারো, অথবা বি এক্স কে ধরতে পারো। তো এখানে করা আছে বি এক্স কে ধরে। এ ওয়াইটা বাদ যায় কখন? এ ওয়াইটা বাদ দিতে গেলে তোমাদের কিভাবে করতে হবে বলো দেখি। এ ওয়াইটা বাদ দিয়ে অঙ্কটা করতে পারবো না, স্টেবল আসলে। স্টেবল হইতে হবে, ডিটারমিনেন্টও হইতে হবে। তোমাকে আসলে এক্স এর পার্টটা বাদ দিতে পারো, বা এক্স বাদ দিতে পারো, অথবা বিএক্স টা বাদ দিতে পারো। তাহলে এক্স বা বিএক্স কোনোটা বাদ দিলে জিনিসটা কি হয় দেখো দেখি। বিএক্স বাদ যাবে কখন? এখানে রোলার সাপোর্ট দিলে কিন্তু বিএক্স টা বাদ যাবে, তাই না? জি তাই স্যার। তো নাকি? তাহলে ফার্স্টে স্টেবল এবং ডিটারমিনেন্ট স্ট্রাকচার করতে ফার্স্টে রোলার সাপোর্ট বসাইতে হবে বি পয়েন্ট, তখন আমাদের বিএক্স টা থাকবে না। বিএক্স টা থাকলো না, তাহলে স্টেবল এবং ডিটারমিনেন্ট স্ট্রাকচার বানাইলাম। তারপরের ডায়াগ্রামে হবে বিএক্স এর ভ্যালু 1 ধরে, সেটাই এখানে করা আছে। দেখাও, এখানে কিন্তু অনেক লেন্দি প্রসিডিওরসে করা আছে, আমি দেখাই দিচ্ছি তোমাকে কোনটা কোনটা আঁকতে হবে। এই দেখো, এটা ভাগ করে করতেছি কি, এই ফার্স্টে হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার যেটা সেটা দেখছো, রোলার সাপোর্ট হয়ে গেছে। এবং তারপরে কি করতে হবে, এই রোলার সাপোর্টে এই জায়গায় রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশন, এগুলো বের করে নিতে হবে। বের করে নিলাম। তারপরে হচ্ছে বিএক্স এর ভ্যালু 1 ধরে একটা ডায়াগ্রাম করতে হবে। বিএক্স এর ভ্যালু 1 ধরে তারপরে এদিকে রিঅ্যাকশন, এদিকে রিঅ্যাকশন, এদিকে রিঅ্যাকশন, এগুলো বের করে। তাহলে এইটার ডায়াগ্রাম হবে এম এর মধ্যে ক্যাপিটাল এম, এটা হবে স্মল এম, আর এটাকে আমরা 0 ডায়াগ্রাম ধরবো, এটাকে 1 ডায়াগ্রাম ধরবো। তাহলে এখানে রিডান্ডেন্ট যে, হ্যাঁ বলো। স্যার আমি বলে স্যার কি সাপোর্ট আমার মাইক থেকে প্রচন্ড সাউন্ড আসতেছে, একটা sound। আবার বলবা? তুমি অন করলেই কান ঝালাফালা হয়ে যাচ্ছে। আরেকবার বলার ট্রাই করবা? স্যার? আমার কথা বোঝা যায় না।
তোমার কথা বন্ধ করো, বন্ধ করো, তোমার কাছে ঝামেলা করতেছে মনে হয়। অন্যরা শুনতে পাচ্ছ নাকি আমার আমার এদিক থেকে ঝামেলা করতেছে জানি না। অন্যরা কিরকম শুনতেছে? স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওর মাইকটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে। যাক, তার কি প্রবলেমের কথা বলতে চাচ্ছে এখন তো বোঝাও যাচ্ছে। আচ্ছা, তোমরা কেউ শুনলে পরে তারা বুঝাই দেওয়ার ট্রাই করো অথবা নেক্সট ক্লাসে আমাকে বললো। আচ্ছা, দেখ, আচ্ছা জিরো ডায়াগ্রাম তাহলে ওয়ান ডায়াগ্রাম, তাহলে আমাদের ক্যাপিটাল 01 বের করতে হবে আর স্মল 11 স্মল ডেল্টা 11 বের করতে হবে, যেহেতু রিডান্ডেন্ট একটা, অতএব এত দূরে হয়ে যাবে আমাদের। এবং সেই রিঅ্যাকশন গুলো করসপন্ডিং এই জায়গায় কিন্তু দেওয়া আছে, দেখো এই রিঅ্যাকশন গুলো এখানে আসবে 20 আর 20 আসবে ফার্স্ট ডায়াগ্রামের জন্য, এবং এটা ভ্যালু 0 আসে। আর ডিএক্স এর ভ্যালু যদি 1 হয়, এখানে এক্স এর ভ্যালু যদি 1 কিলো নিউটন ধরছে, সেই হিসেবে রিঅ্যাকশন গুলো বের করো। এবার এই সেগমেন্টে এই পাশে অরিজিন ধরে এদিকে এক্স ধরে এই ইকুয়েশনটা বের করছে, এই পাশে অরিজিন ধরে এই পাশে এক্স ধরে এই ইকুয়েশনটা বের করছে, তাহলে এই দুইটার গুণফল ইন্টিগ্রেশন হবে 0 থেকে 5 পর্যন্ত, কারণ এখানে ডিসটেন্স ছিল এটা 5 মিটার। তারপর হচ্ছে এই দুইটার গুণফল ইন্টিগ্রেশন হবে 0 টু 4 মিটার, কারণ এটা দেওয়া ছিল 4 মিটার। যেহেতু এখানে একটা 0, আলটিমেটলি গুণফলটাও 0 আসবে। তাহলে আমাদের করতে হচ্ছে এই দুইটার গুণফল ইনটু 0 থেকে কত পর্যন্ত করলেই আমরা ক্যাপিটাল ডেল্টা 01টা পেয়ে যাব। এবার হচ্ছে স্মল ডেল্টা 11টা কি করব? স্মল ডেল্টা 11 করার জন্য এটার স্কয়ার ইন্টিগ্রেশন হবে 0 টু 5 পর্যন্ত ডিভাইডেড বাই এ, তারপর এটার স্কয়ার ইন্টিগ্রেশন হবে 0 টু 4 পর্যন্ত ডিভাইডেড বাই। ক্লিয়ার? সেটাই এখানে করে দেওয়া আছে। এটা থেকে তো আলটিমেটলি 0 আসবে, তাই করা। দেখো এখানে একই ডায়াগ্রাম অনেকবার আসছে, তোমাদের তো আর এতবার আঁকার দরকার নেই। এটাকে আমি ক্যাপিটাল বি না দিয়ে ক্যাপিটাল ডেল্টা 01 করতেছি। তারপরে স্মল ডেল্টাটা হবে এটা 11, দেখো 0.8x স্কয়ার ডিভাইডেড বাই এ, আর একটা হচ্ছে 1x স্কয়ার ডিভাইডেড বাই এ। এই জিরোটা কেন আসছে? এখানে জিরোটা আসার কথা না, জিরোটা ভুল দিছি এখানে, 0 নাই, 1x। তাহলে 1x স্কয়ার ডিভাইডেড বাই ei ইন্টিগ্রেশন করে ক্যাপিটাল ডেল্টা 11 এর ভ্যালুটা পাইছে, স্মল ডেল্টা 11 এর ভ্যালু। তাহলে ক্যাপিটাল ডেল্টা 01 প্লাস স্মল ডেল্টা 11 ইনটু রিডান্ডেন্ট dx ইজ ইকুয়াল টু 0। অনলি আমাদের সাপোর্ট সেটেলমেন্ট দিয়া নাই বলে 0 বসাইছে এখানে। তাই এখানে এটার ভ্যালু জানা, এটার ভ্যালু জানা, bx এর ভ্যালু বের করে ট্রাই করছি। bx এর ভ্যালু আসছে মাইনাস, তাহলে bx এর ভ্যালু আমি ডানে জিম করছিলাম, এটা আসলে বাম পাশে হবে। এই দেখো bx এর ভ্যালু বাম পাশে বসাইছে। এখন আমরা জানি না by, জানি না x, জানি না ay, জানি না। এখানে ছিল 8 কিলো নিউটন পার মিটার, এটা ছিল না আসলে, 8 কিলো নিউটন পার মিটার ছিল। তাহলে 8 কিলো নিউটন পার মিটারের জন্য এখন বাকি রিঅ্যাকশন গুলো বের করা তোমাদের কাছে। বুঝতে পারছো স্টেপটা? পুরো বিমের মতো। ক্লিয়ার? হ্যালো, নাকি কেউ শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। মানে একই ধরনেরই আমি তোমাদের এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। এই ম্যাটেরিয়ালে মানে আমরা এতদিন যে প্যাটার্নে করে আসছে সেভাবে করা নেই, তা আমরা আমাদের প্রসিডিউরটাই করব, খালি আমরা আনসারটা মিলাবো। এইটা স্যার ম্যাটেরিয়াল তৈরি করার আমি টাইম পাই নাই আসলে। হ্যাঁ, ওকে বলো। স্যার আমার একটা কনফিউশন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হরাইজন্টালি কোনো লোড না থাকলে সেটা কি এক্স অ্যাক্সিস বরাবর কোনো রিঅ্যাকশন আসবে স্যার? হরাইজন্টালি লোড না থাকলে ফ্রেমের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে আসবে, ফ্রেমের ক্ষেত্রে আসতে পারে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি স্যার। যেমন এখানে এক্স আর এই ডিএক্স দুইটার বেলা কিন্তু সেম হবে, কারণ দুই ডিরেকশনে হচ্ছে একটা একটাকে নালিফাই করে দিবে। তো এখানে মোমেন্টও তৈরি হচ্ছে, বিমে কিন্তু কোনো মোমেন্ট তৈরি হতো না, বিমে তো একই লাইন বরাবর একটা স্ট্রাকচার ছিল। এখানে যদি এক্স থাকে, এখানে ধরো বিএক্স থাকলো, তাহলে এই দুইটা কিন্তু কোনো মোমেন্ট তৈরি করতেছে না। কিন্তু এইখানে এই দুইটা কিন্তু মোমেন্ট তৈরি করবে, সেজন্য ফ্রেমের ক্ষেত্রে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ফ্রেমের ক্ষেত্রে থাকতে পারে, বিমের ক্ষেত্রে না থাকে। বুঝতে পারছো?
জি স্যার, বুঝতে পারছি স্যার স্যার। হ্যাঁ বলো, কোনো কোয়ারি স্যার আমাদের তোমাদের? ক্লাস আছে এখন স্যার, হ্যাঁ হ্যাঁ, ক্লাস আছে 2:40 থেকে। সেজন্য আমার কিন্তু শেষ, মানে তোমাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করবে, নাহলে আমার ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমি ফ্রেমের আরেকটা অঙ্ক করাবো, তাহলে ফ্রেম শেষ হয়ে যাবে, তারপরে ট্রাসের মানে যতদিন ট্রাস পাই ট্রাসের করা। আমার সিলেবাস এত দূরে। ওকে ঠিক আছে, তাহলে এত দূরে তোমাদের, তাহলে ক্লাসরুমের পোর্টালের দিকে খেয়াল রাখো, আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ।